4.3-এ আমরা কি করতেছি, প্রথমে এমসিকিউগুলো আমরা সলভ করবো। কীভাবে সলভ করবো? প্রথমে দেখো, এইটা একটা 3a²b, এটা একটা পদ, এবং -4ab², এটা একটা পদ। এই দুইটা পদকে কি বলছে? গুণফল, মানে গুণ করতে বলছে। ইজি, আমরা এর আগে তো গুণ করছি, তাহলে গুণ কি করলে কি করবো? 3 4 12। আমরা যদি আলাদা করে দেখাই তাহলে 3 × 4, আলাদা করে দেখা লাগবে না, আমার মনে হয় আমার সব স্টুডেন্টই পারবে, ঠিক আছে। আর দেখো দুইটা, এখানে একটা, 3টা। হ্যাঁ, ও আচ্ছা, এখানে কিন্তু -4 আছে, ঠিক আছে, তাহলে -4 সহ গুণ করতে হবে। তাহলে আমরা যদি দেখি 3 × -4 দিলাম, তারপরে আমরা কি করব? তারপর আমরা দুইটা, একটা, তাহলে 3টা, দুইটার একটা 3টা, একবার লিখে ফেলি, কিউব পাওয়ার আর কি। হ্যাঁ, তারপর বি, এখানে কিছু নেই, মানে একটা, আর এখানে দুইটা, তাহলে একটা, দুটো, 3টা, একটা, দুটা, 3টা, তাহলে বি কিউব এখানেও, তাই না? তাহলে এখানেও কি হইতেছে? বি কিউব হইতেছে। এখন আমরা যে প্লাস মাইনাস আমরা কি জানি? মাইনাস হয়। এখানে কিছু নেই, তার মানে প্লাস, তাহলে প্লাস আর মাইনাসে মাইনাস হয়, আমরা জানি। 3 4 12, 12, আর এটা তো এটাই, এ কিউব বি কিউব, তাহলে এইটাই অ্যান্সার হবে। এখানে দেখো, ভালো করে খেয়াল করবে, এটা -12 আছে, কিন্তু কিউব কিন্তু নাই, স্কোয়ার, মানে 3 নাই, 2, তাই না? এটা হবে না। এটা একটা 3 একটা 2 হবে না। এটা একটা 2 একটা 3 হবে না। এটা দেখো, এ কিউব বি কিউব, দুইটাই কিউব, মাইনাস, তাহলে 1-এর 4 হবে অ্যান্সার। তারপর এটা দেখো, এই পদটাকে এই পদ দিয়ে ভাগ করব। ওকে, এটা খুব ইন্টারেস্টিং। আমরা ভাগ করব। আমরা ভাগ কীভাবে করব দেখি। প্রথমে আমরা তুলি 20a6b কিউব, ঠিক আছে, প্রথম পদটা তুলছি। এরপর বলছে এটাকে ভাগ করব, তাহলে আমরা নিচে টান দিই, ভাগ যেহেতু করব, কী দিয়ে করব? 4a কিউব, আর এটা বি, ঠিক আছে। এখন আমরা ভাগ করব। ভাগ করার ক্ষেত্রে আমরা কি করতেছি? প্রথমে এটাকে এটা দিয়ে ভাগ করলে তো ডাইরেক্ট যায়, 4 5 20, 5, ঠিক আছে। এই যে এটা সবসময় পাওয়ারের নিয়ম হচ্ছে, যখন ভাগ থাকবে, যখন আমি এটাকে টাইনা উপরে নিব, তখন এটা মাইনাস হবে। তার মানে এখানে যদি আমি এই যে কাটাকাটি করলাম, 20কে 4 দিয়ে কাটা গেলে 5, এই যে a6, ঠিক আছে, উপরেরটা কি? a6, এই যে এ কিউব যখন আমি উপরে টেনে নিয়ে যাব, তখন এটা মাইনাস হবে, তার মানে পাওয়ারটা মাইনাস হবে, তার মানে -3, ঠিক আছে। আবার এখানে b3টা তো উপরেই আছে, নিচের থেকে টেনে নিয়ে যাচ্ছি কোনটা? এই যে বিটাকে, কিছু নাই, মানে 1 আছে, তার মানে এটাকে টেনে নিয়ে যাচ্ছি, এটাকে টেনে নিয়ে গেলে 1টা বিয়োগ হবে। আমরা বুঝতে পারছি, মানে নিচে যেটা থাকবে উপরে গেলে এটা মাইনাস হয়ে যায়, সোজা কথা। ওকে, আমরা গুণের বেলা কি দেখছি? গুণের বেলা দেখছি হচ্ছে গিয়ে এই যে এখানে আমরা কি দেখলাম, যে এটা কি ছিল? a² + 1। আমরা গুণের বেলা দেখি কি? পাওয়ার গুণ করি, তাই না, গুণের বেলা। আর ভাগের বেলায় আমরা পাওয়ারগুলো বিয়োগ করি, নিচে যেটা আছে ওটা বিয়োগ করি, ঠিক আছে। তাহলে আমরা কি করতেছি এখানে? 5, 6টা থেকে 3টা গেলে 3 থাকে, 6 থেকে 3 গেলে 3 থাকে, 3, ঠিক আছে। আর বি হচ্ছে 3 থেকে 1 গেলে 2 থাকে, 2, তাহলে এটাই অ্যান্সার। 5a কিউব b², এখানে দেখি 5a কিউব b², 3 নম্বরের ইয়েতে আছে। এটা বুঝতে পারছি, মানে হচ্ছে আমরা ভাগের ইয়েগুলো তো করিনি, আমরা এতদিন গুণেরগুলো করছি। আমি অনুশীলনী থেকে ফার্স্ট শুরু করে দিছি। অনুশীলনের আগে যদি তোমরা বলো যে উদাহরণগুলো করতে চাই আরও বোঝার জন্য, আরও করাবো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। ভাগের বেলা আমরা কি দেখতেছি, যে যদি মনে করো এটা এরকম দেওয়া থাকে, মনে করো এখানে দেওয়া আছে a² - 1, এরকম দেওয়া আছে, তার মানে এটা আমি বুঝবো, এটাকে আমি ভেঙে লিখতে পারি a², এই -1 যেহেতু, তার সে তো এটা নিচে, ঠিক আছে, 1 তো দেওয়া যে কথা না দেওয়া, মানে এইটাই, মানে এটা এখানে লেখছে, ঠিক আছে, এটা মানে এটা এখানে লেখছে। ওকে, আচ্ছা, তার মানে আমি কি বুঝতেছি, যে মাইনাস যদি থাকে তাহলে এটা মানে ভাগে যেটা থাকবে, এটা উপরে টাইনা যদি আমি উপরে উঠাতে থাকি, সে মাইনাসে থাকবে, ঠিক আছে। সিম্পল যদি চিন্তা করি, যে আমার নিচে মনে করো একটা স্টুডেন্ট আছে যে কম পারে, ঠিক আছে, উপরে যে স্টুডেন্ট আছে সে বেশি পারে, আর সে বলছে তুই উপরে উঠে যা, তাহলে ও উপরে যখন উঠবে তখন কিন্তু ও একটা মাইনাস জিনিস নিয়ে উঠবে, কারণ ওর তো কম, উপরতলা যেতেছে, তাহলে কম নিয়ে যেতেছে না, তাহলে এই জন্য -3, ঠিক আছে। যেভাবে মনে রাখতে পারো, মুদ্রা কথা হচ্ছে নিচে যেটা থাকবে এটা উপরে যখন যাবে, তখন মানে ভাগের মধ্যে নিচে যেটা থাকবে আর কি, সেটা উপরে যখন যাবে তখন কি হবে? মাইনাস হবে পাওয়ারটা। ওকে, এটাই মুদ্রা কথা। আচ্ছা, এটার অ্যান্সার তাহলে হইতেছে 5a কিউব b², এটা। এবার আমরা 3 নাম্বারটা দেখি। 3 নাম্বারটা খুবই মজার, ইন্টারেস্টিং। এটা এখানে ভাগের ইয়ে দিয়ে দিছে, কীভাবে? 25x³ আবার এখানে দিচ্ছে 5xy³। প্রথমে তুলে আমরা আবার চেক করবো ঠিকমতো তুলছি কিনা, ঠিক আছে। অঙ্ক তোলার ঠিকমতো তোলাটাই হচ্ছে গিয়ে 50% কাজ, অনেকে আমরা ভুল তুলি।
মাইনাস উঠাই না বা এরকম করি না এই সে। এখন এটা বলছে এটা কি হবে, প্রথমে আমি জানি 5 5 25 আল্লাহর হস্তে, এটাই আমরা কাটাকাটি করবো প্রথমে। করার পরে এই যে আমরা কি জানি যে এখানে মাইনাসের জায়গায় তো মাইনাস রয়েই যাবে, কাটাকাটি করলাম 5 5, এরপর এক্স কিউব, এখানে আমরা কি জানি এটা ভাগ কি হবে, উপরে উঠলে মাইনাস হয়ে যাবে, তাহলে এখানে এক্স কিউব, এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে উপরে গেলে সে -1 হয়ে যাবে, সে নিচের থেকে উপরে টেনে নিছে, তাহলে -1, ঠিক আছে, যে পাওয়ারটা থাকবে আর কি। তারপর ওয়াইয়ের জায়গায় ওয়াই, উপরে যে আছে সে তো সে অ্যান্সার, ওর কোনো কিছুই যায় আসে না, ও যেটা আছে সেটাই। আর নিচে যে আছে ও কিন্তু উপরে গেলে মাইনাস হয়ে যাবে, নিচে যে পাওয়ারটা থাকবে নিচের মাইনাস, তাহলে 1 3, ফাইন, ওকে ফাইন। তাহলে আমরা এখানে জানতেছি কি, এখানে জানতেছি হচ্ছে -5x² y -2। এখন একটা মজার জিনিস, -2 মানে একটু আগে আমরা জানলাম যে নিচে যদি থাকে তাহলে হচ্ছে -2, তাহলে এটাকে তো আমি এইভাবে লিখতে পারি 5x² y², এভাবে লিখতে পারি, তাই না? তাহলে এটাই তো অ্যান্সার হবে। আরেকটা নিয়ম আছে, আরেকটা নিয়মে কী নিয়ম, এটা একটা নিয়ম, এটা হচ্ছে বেসিক নিয়ম। আরেকটা নিয়ম কী হচ্ছে, সেটা হচ্ছে 25x³ y 5xy³ মনে করো। এখন আমি কাটাকাটি করব আরামসে, 5 5 25, এখান থেকে এই একটা এক্স, এখান থেকে একটা এক্স কমাই দিব, একটা এক্স কমাই দিলে কি হবে, এই যে -5, একটা এক্স কমাইলে x², আর এখানে দেখো এখানে y3, তাহলে একটা ওয়াই কমাই দিব, একটা ওয়াই কমাই দিলে আমাদের y², এটাই অ্যান্সার। দেখো এখানে যেটা আছে অ্যান্সার, এটাই অ্যান্সার। তাহলে আমরা এইভাবে করতে পারি সোজাসুজি চোরাবর্দি, যেটা হচ্ছে x3, এখানে আছে একটা, তাহলে একটা কমাই দিব, আবার এখানে ওয়াই, এখানে y3, তাহলে এখান থেকে একটা কমাই দিব, কাটাকাটি করব, ঠিক আছে, একটা কমাই দিলে আমাদের y² হচ্ছে, এটাই অ্যান্সার। কিন্তু বেসিক জিনিসটা কিন্তু এটা আসছে এটাইভাবে, হ্যাঁ। সো আমাদের এখানে 3 নম্বরের অ্যান্সারটা কী, 3 নম্বর অ্যান্সারটা এই যে 4 নম্বর, -5x² ডিভাইডেড y², এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা 3 পর্যন্ত করেছিলাম, তাই না? 4 নাম্বারটা করব। 4 নাম্বারটা কী করব, এখানে মান দেওয়া আছে a = 3, b = 2, ওকে ফাইন, দেওয়া থাকুক, হলে এই পুরা জিনিসটার মান কত, মানে এটার একটা ভ্যালু বের হবে, এটার একটা এই যে এরকম সংখ্যার মতো বের হবে, ঠিক আছে। তাহলে আমরা কি করব, খুবই সিম্পল, যেহেতু a এর মান দিয়েই দিছে, তাহলে আমি প্রথমে কি করব, মান পরে দেখব, আগে হচ্ছে গিয়ে এটা লিখব, কি দিছে ওটা লিখব, 8a - 2b, তাহলে প্রথমে এটা লিখি 8a - 2b, ফাইন। তাহলে এখানে আমরা লিখলাম, আর এখানে আর দিছে কি -7a + 4b, ঠিক আছে, ওকে, এটা দিল। তারপরে আমরা কি করব, তাহলে এখানে বলছি যে এটার মান করবো, তাহলে আমরা ছোট করে নিই, মান এখানেও যদি বসাই দিই তাও হবে, মানে একটু বড় হবে আর কি, দরকার কি আমরা ছোট করে ফেলবো। ছোট কীভাবে করবো, 8a - 2b, এটা তো এটার মতোই থাকবে, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 7a, ঠিক আছে, প্লাস প্লাসে প্লাস, এটার সাথে কিন্তু, হ্যাঁ, এটার সাথে গুণ হচ্ছে, প্লাস মাইনাসে মাইনাস, আর প্লাস প্লাসে প্লাস, তাহলে এখানে প্লাস এখানেও প্লাস, তাহলে 4b গেল, 5। এখন আমরা যোগ বিয়োগ করবো কীভাবে, 8a 7a, 8টা a প্লাস আর 7টা a মাইনাস, তাহলে থাকে কত, একটা, 8টার থেকে একটা গেলে 7টা, -2b + 4b, তাহলে বড় হচ্ছে প্লাস, তাহলে প্লাস 4 থেকে 2 গেলে 2b, ফাইন। এখন শুধু জাস্ট মান বসাবো, a এর মান দিয়ে দিছে 3, আর 2 এর মান কী দিছে, 2 এর মান, b এর মান দিয়ে দিছে 2, তাহলে 2 × 2, ওকে, 2 × 2 = 4, তাহলে এখানে কত হইতেছে, এই পাশে আমরা লিখি 3 + 4 হইতেছে 7, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার হবে গ 7, ঠিক আছে, এটার অ্যান্সার কী হবে, গ 7। বুঝতে পারছি, যোগ বিয়োগ করে ছোটো করে ফেলবো এখন। আচ্ছা, এখানে 5 নাম্বারটা আমরা করবো। 5 নাম্বারটা কী বলছে, এই একটা রাশি দিছে, এটাকে এই রাশি দিয়ে হচ্ছে ভাগ করতে হবে। ভাগ করলে তাহলে আমরা জিনিসটা কী করবো, ভাগ করে ভাগফল কত, মানে ভাগ করতে বলছে, তাহলে প্রথমে উপরে এটা লিখবো, নিচে টান দিয়ে এটা লিখবো, ঠিক আছে, ঠিক এভাবে, ঠিক আছে, ভাগ করতে বলছে, এটাকে এটা দিয়ে ভাগ করতে বলছে, ফাইন। তাহলে আমরা ভাগ করি, 5 × 2 = 10 আমরা জানি, আর মাইনাস যেহেতু মাইনাস উপরে থাকলেও নিচে থাকলো প্লাস মাইনাসে মাইনাসই হয়, তাই না, তাহলে মাইনাস, মানে এখানে তো প্লাস কিছু নেই, মানে প্লাস মাইনাস কি মাইনাস, কাটাকাটি করলে কত হয়, 5 × 2 = 10। তারপরে এই যে এটা আমরা কীভাবে করবো, 6 নিচে যেটা থাকবে উপরে গেলে মাইনাস হয়ে যায়,
পাওয়ারটা, নিচে 2 পাওয়ার, উপরে গেলে মাইনাস হয়ে যাবে, তাই না? তারপরে y5, এই যে উপরেরটা কিন্তু উপরেই লিখে বলছি y5, আর নিচে আছে y2 উপরে গেলে মাইনাস হবে, ঠিক আছে? z4 উপরে গেলে নিচের 2টা উপরে গেলে -2 হবে, ঠিক আছে? ফাইন, তাহলে আমাদের হইতেছে -2x4 y3z2, এটাই অ্যান্সার, ঠিক আছে? এটাই অ্যান্সার। কেউ অনেকে দেখে দেখে এটা করে যে উপরে 6টা নিচে 2টা, তাহলে 6 থেকে 2 বাদ দিলে 4 হয়, এই যে অ্যান্সারের 4। 5 থেকে 2 বাদ দিলে 3 হয়, 3। 4 থেকে 2 বাদ দিলে 2 হয়। অনেকে ডাইরেক্ট করে, তোমার ডাইরেক্ট যদি না হয় তুমি ভেঙে করো, কোনো সমস্যা নাই, এটাই নিয়ম অ্যাকচুয়ালি, এটাই নিয়ম, প্রসেসটা কিন্তু এটাই, ঠিক আছে? মানুষ মুখে মুখে করে ফেলে। তাহলে এটার অ্যান্সারটা কী হবে? এই যে অ্যান্সারটা হচ্ছে 2 নাম্বারটা হবে -2, এটা কিন্তু দেখে দেখে মিলাবা যে তোমার অ্যান্সারের সাথে কোনটা মিলছে। -2x4 y3z2 z2 আর কি, তাহলে 2 নাম্বারটা হচ্ছে এটার অ্যান্সার, ঠিক আছে? তারপর 6 নাম্বারটা দেখি। 6 নাম্বারটার কথা কি বলছে? 6 নাম্বারটা বলছে যে 2টা মান দিছে এবং এটার মানটা কত। ফাইন, তাহলে আমরা মানটা একটু দেখি কীভাবে কী করব। প্রথমে মানের দিকে আমরা যাবো না, প্রথমে আমরা যেই ইয়াটা দিবে, মানে হচ্ছে যে যেই সমীকরণটা সলভ করতে দিবে সেই সমীকরণটা আগে সলভ করব, ঠিক আছে? তাহলে ও সমীকরণটা যদি সলভ করে তাহলে কী হইতেছে, mxy, ঠিক আছে? mxy, ঠিক আছে, ভালো কথা। এখন ধরো মান বসা দাও, মান বসাইলে কী হইতেছে, মান বসাইলে 2 এর জায়গায় আমরা কি করতেছি, 2 কত দেওয়া, 2 দেওয়া 3, তাই না? তাহলে কিউ, আর এখানে ওয়াইয়ের জায়গায় কী দেওয়া, ওয়াইয়ের জায়গায় 2 দেওয়া, ঠিক আছে? ওয়াইয়ের জায়গায় 2 দেওয়া। তাহলে এই যে দেখো পাশাপাশি ব্র্যাকেট হলে কি, ব্র্যাকেট মানে হচ্ছে এখানে গুণ, পাওয়ারগুলো গুণ করতে হবে। গুণ করলে কী হবে, 3 দুগুণা 6, আমরা জানি কি গুণ করতে হবে মানে 3 দুগুণা 6, তাহলে এটাই অ্যান্সার m6। এই যে 4 নম্বরের যে ইয়াটা আছে এটা হচ্ছে, এটা হবে m6, ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারছি। এটাকে যদি আমরা আবার একটু করি, প্রথমে ইয়াটা লিখছি যা দিচ্ছে, তারপরে এক্সের দেওয়া আছে 3, এই জন্য এক্সের জায়গায় 3 বসাইছি, ওয়াইয়ের দেওয়া আছে 2 বসাইছি। তাহলে এটা কি, এটার পাওয়ার, এটা পাওয়ারের উপরে পাওয়ার, যখন ব্র্যাকেট এরকম থাকে তার মানে এটা গুণ করতে হয়, ঠিক আছে? ভিতরে এই একটা পাওয়ারের সাথে উপরের পাওয়ারটা গুণ করতে হয়, এরকম যদি হয়, ঠিক আছে? তাহলে গুণ করলাম m6, এটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এরপর আমরা চলে আসি 7 নম্বরে, ঠিক আছে? 7 নম্বরটা খুবই ইজি, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা পারলে মুখস্থ করবা, এটা মুখস্থ করবে, এটা একটা সূত্র, ঠিক আছে? এ মানে এর জায়গায় যে কোনো মান যদি হয়, মনে করি এখানে একটা প্রতীকী রূপে এ দিচ্ছে, এ দিয়ে জাস্ট তোমাকে বুঝাইছে, যদি মনে করো এর জায়গায় 2 হয়, 2 এর উপরে পাওয়ার 0 হয়, অথবা এর জায়গায় 4 হয়, 4 এর উপর পাওয়ার 0 হয়, সবসময় এগুলোর মান 1 হবে, সবসময় এগুলোর মান কী হবে, 1 হবে। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা রুলস, এটা মুখস্থ করার মতো রুলস, ঠিক আছে? এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা রুলস। তাহলে এখানে বলছে এ হচ্ছে এ সমান মানে এই যে সংখ্যাটা, এই ভিতর মেইন যে সংখ্যাটা, মেইন যে হিরোটা, এটা 0 হওয়া যাবে না। 0 হইলে তো সবই 0, তাই না? তাহলে এই যে মেইন ক্যারেক্টারটা, এটা 0 হওয়া যাবে না। 0 বাদে যে কোনো কিছু হওয়া যাবে, ঠিক আছে? 0 বাদে যে কোনো কিছু হওয়া যাবে, তাহলে সেটা বলছে 0 হওয়া যাবে না। তাহলে এর উপর যদি পাওয়ার 0 হয় তাহলে কত হবে, 1 হবে। কেন, এখানে এক্সও যদি হয়, যদি মনে করে এর জায়গায় এক্স আসে, এক্স ইজিক্যাল টু কত, 1 হবে। ওয়াই 0 কত, 1 হবে। পৃথিবীর যে কোনো কিছু দেখ, এটার উপর পাওয়ার যদি 0 হয়, মান 1 হবে, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে সূত্র, এটা খুবই ইম্পর্টেন্ট সূত্র, ঠিক আছে? এটা আমাদের সূচক, এটা এই জিনিসটাকে বলা হয় সূচক। পাওয়ারের যে অঙ্কগুলো করা হয় এগুলোকে বলা হয় সূচক, এবং এটার জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা হ্যাঁ, যে কোনো সংখ্যার উপরে যখন পাওয়ার 0 হয় তখন এটা 1 হয়। ফাইন, এরপরে আমরা কি করব, এরপরে 8 নাম্বারটা কী হবে, x7, তাহলে এটা কত হবে, 1 হবে। হ্যাঁ, 7-এর কত হবে, 7-এর 3, 1 হবে। আচ্ছা, 8-এর কী হবে, 8-এর x7 ভাগ বলছে, তাহলে আমরা নিচে দিই, ভাগ বলছে নিচে দিব, সমস্যা নাই। x-2 এটা কত, ঠিক আছে? এখানে ভাগ দেওয়া আর কি, এখানে ডাইরেক্ট এভাবে কী লেখা, x7 ভাগ x পাওয়ারের এখানে -2। ওকে ফাইন, কোনো সমস্যা নাই। আমরা কি জানছি, আমরা জানছি x7 ওইটা লিখবো, নিচে যেটা থাকে সেটা উপরে গেলে মাইনাস হয়, নিচে যেটা থাকে সেটা উপরে গেলে কি হয়, মাইনাস হয়। তাহলে এটা হচ্ছে উপরে যাওয়ার মাইনাস, আর নিচে -2 আছে, নিচে যাই থাকুক এটা
উপরে এভাবেই উঠবে, শুধুমাত্র এই মাইনাসটা কিন্তু নিচের থেকে যে উপরে টাইনা নিলাম এটার জন্য মাইনাস, সূত্রের মাইনাস, ঠিক আছে। আর এই -2 হচ্ছে গিয়ে এই পাওয়ারের মাইনাস, ঠিক আছে। তাহলে আমরা জানি কি 7 -2, তাই না? মাইনাস মাইনাস কি গুণ করলে প্লাসও না, +2, তাহলে এটা কত হইতেছে x9। তাহলে অ্যান্সার কত হইতেছে, এই যে ক নাম্বারটা x9। বুঝতে পারলাম? আচ্ছা, এখানে কিন্তু অনেকগুলো সূত্রের ব্যাপার আছে। নিচের থেকে উপরে উঠাইলে কি হবে, তারপরে যে এটার মান যদি 0 হয় তাহলে এটা কি হবে, ঠিক আছে। অনেক কিছুই কিন্তু একসাথে আছে। তাহলে এই পর্যন্ত আজকে হচ্ছে কি আমরা বুঝে তারপর অঙ্কগুলো করি। এই সূত্রগুলো যদি এগুলো কিন্তু শুধুমাত্র MCQ না, এগুলো কিন্তু সূত্র, মানে তোমার বেস। এরপরে যে আমরা বীজগণিতগুলো করব, সূচক করব বা পাওয়ারের যে ম্যাথগুলো করব, সেখানে কিন্তু এই সূত্রগুলোই সবচেয়ে বেশি কাজে লাগবে, ঠিক আছে। তাহলে আমরা অ্যান্সারে যদি দেখি, 7-এর অ্যান্সার 3, 8-এর অ্যান্সার 1, এরপরে 6-এর অ্যান্সার হচ্ছে গিয়ে তোমার 4, 6-এর অ্যান্সার হচ্ছে 4, ঠিক আছে। আর হচ্ছে 5-এর অ্যান্সার হচ্ছে 2, আর 5-এর অ্যান্সার হচ্ছে 2, ঠিক আছে। আর 4-এর অ্যান্সার হচ্ছে 7। এই 5টা আমরা আজকে শিখলাম। 9 আর 10 দেখবো, ঠিক আছে। 9 আর 10-এ প্রথমে কী করবো দেখো, এই 3টা দিছে না, 3টাকে একবারে কাজ করব না, প্রথমে 2টা করব, তারপর 1টা করব, ঠিক আছে কাজ। এটাকে আমরা কি করব, সিম্পল অনেক, হ্যাঁ। প্রথমে 3টা দেখছি, 3টার জায়গায় আমরা 2টা উঠাবো, খালি প্রথম 2টা উঠাই। প্রথম 2টা উঠাইলে কি আছে হচ্ছে A5, আর আছে গুণন -A³ এটা আছে, হ্যাঁ। এতটুক তুলব, প্রথমে কী করবো, এতটুক তুলব, পরেরটা পরে, বা পুরোটা তুইলা প্রথমে শুধু 2টার কাজ করবো, A-5। এটা হচ্ছে পুরোটা রাশি, এটা হচ্ছে পুরোটা রাশি, এখান থেকে শুরু, হ্যাঁ। এটা হচ্ছে পুরোটা রাশি। তাহলে আমি কী করবো, প্রথমে 2টার কাজ করব, প্রথমে 2টা, এই যে 2টা নিয়ে কাজ করব। 2টা নিয়ে কাজ করলে কী হবে, এটা প্লাস আর মাইনাসে মাইনাস A, আর জানি যে 2টা গুণ করলে 2টা পাওয়ার কী হয়, যোগ হয়, 5 + 8 গেল। আর এটা তো এটার মতোই লিখে দিবা, এটা কিন্তু আছে, হ্যাঁ, এটা কিন্তু আছে। এখন হচ্ছে আমরা এই যে এখানে আবার সলভ করবো, A5 আর 8 কত, 5 আর 3, 3, ঠিক আছে, এটা 3, 5 আর 3, তাহলে 8, 5 আর 3-এ 8 হইল। তারপরে হচ্ছে এটা এটার মতো রেখে দিবা। এখন খুব সুন্দর, এখন কি এটা প্লাস এটা মাইনাস, তাহলে মাইনাস হয়ে যাবে, এর জায়গায় এই থাকবে। এই 2টা গুণ করতে বলছে, গুণ করলে পাওয়ার কী হয়, পাওয়ার যোগ হয়। পাওয়ার যোগ হলে কী হবে, 8 প্লাস পাওয়ার যোগ হয়, পাওয়ারই কিন্তু এখানে -5, দেখো পাওয়ারই কিন্তু এখানে -5, তাই না। এটা কিন্তু পাওয়ার লিখছে, পাওয়ারটা মাইনাস হবে। আর সূত্রের, এটা হচ্ছে সূত্রের যোগ, এই যে গুণ করতে বলছে, গুণ করার জন্য পাওয়ার গুণ হয়, তাই না, আমরা জানি। তাহলে এখানে -A8, আর এই দেখো প্লাস মাইনাসের গুণ করলে -5, ঠিক আছে। তাহলে শেষ আমাদের কি, -A, আর 8 থেকে 5 গেলে 3, ঠিক আছে। 8 থেকে 5 গেলে কত, 3, এটাই অ্যান্সার আমাদের। এই অ্যান্সারটা কোথায় আছে দেখো তো, 4 নম্বরে আছে অ্যান্সারটা, -A3 এটা আছে। এটা আমরা বুঝতে পারছি, এটা আমরা বুঝতে পারিনি, আবার আরেকটু বুঝবো, আবার বুঝবো, ঠিক আছে। এই জন্য এটা আমি আলাদা করে সেগমেন্ট করছি। প্রথমে দেখবো যে 3টা রাশি দেওয়া, প্রথমে কি দেখতেছি আমরা, 3টা রাশি দেওয়া। এখন 3টা রাশি দেওয়া থাকলে কী করবো, প্রথমে 2টা নিয়ে কাজ করব, 2টা নিয়ে কাজ করলে কি হবে, প্লাস আর মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, ঠিক আছে। এর জায়গায় এই থাকবে, আমরা জানি গুণ করলে পাওয়ারগুলো যোগ হয়, যোগ করলাম A+3, ঠিক আছে, A+5 + 3 পাওয়ারগুলো যোগ করলাম, এটার মতো রেখে দিবা, এটার মতো রেখে দিবা। তারপরে কী করবো, 5 আর 3 যোগ করলে 8 লিখলাম, আর এটার মতো লিখলাম। এখন দেখো 2টা রয়ে গেছে, এখন এই 2টা নিয়েই কাজ করবো, ঠিক আছে। তাহলে কি হবে, -8, এটা তো এটার মতোই। আর এখানে যেহেতু গুণ করতে বোঝা, সেম জিনিস, পাওয়ারগুলো যোগ করতে হবে, তো পাওয়ারগুলো আমরা যোগ করছি, এটার পাওয়ারটা হচ্ছে -5, ঠিক আছে। পাওয়ার যেটা থাকবে তো সেটাই লিখবো, পাওয়ারটাই হচ্ছে -5। এটা কিন্তু সূত্রের যোগ, মানে পাওয়ারটা আমরা কী করছি, যোগ করছি। পাওয়ার কেন যোগ করছি, কারণ গুণ করতে বলছে, গুণ করলে পাওয়ার যোগ হয়, এটা আমরা জানি, ঠিক আছে। তাহলে এর জায়গা থাকলো 8, এই প্লাস মাইনাসে মাইনাস, এই প্লাস মাইনাস গুণ করলে -5, 8 থেকে 5 গেলে 3,
আমার কাছে মনে হয় এখন বুঝতে পারছো। না বুঝতে পারলে বললো, আমি আবার বুঝাই দেবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এখানে দুইটা কাজ করছে, প্রথম কাজ করছে, প্রথম দুইটা নিয়ে কাজ করছে, পরে এই পাশে আসার পরে আরেকটা কাজ এখানে মনে রাখতে হবে। পাওয়ারটা আমাদের যোগ, কিন্তু এইটার পাওয়ারটা ইটসেলফ মাইনাস, এই জন্য প্লাস মাইনাসে এখানে মাইনাস হয়েছে। এই জায়গা ভুল হইলে এই জায়গাটা হওয়ারই সম্ভাবনা বেশি। ঠিক আছে, এটা আমরা যদি নিজেরা দুইবার প্র্যাকটিস করো আপনি মাথায় আসা পড়বে আরও। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে গিয়ে 10 নম্বরটা দেখি। 10 নম্বরটা কী বলছে, অনেক বড় সরল। আমাদের প্রথম একটা রুলসে দেওয়া আছে, আমার রুলসে লেখা আছে, প্রথম আমরা কাজ করব ফার্স্ট ব্র্যাকেট নিয়ে। ফার্স্ট ব্র্যাকেট কোনগুলা, এটা। ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেট কোনটা, এটা। সেকেন্ড ব্র্যাকেট হচ্ছে এটা, থার্ড ব্র্যাকেট হচ্ছে এটা। প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেট কাজ করব, পরে আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব, পরে আমরা থার্ড ব্র্যাকেটের কাজ করব। তাহলে আমরা এটা পুরোটা তুলি আগে। ঠিক আছে, কি কি আছে দেখো, এটা থার্ড ব্র্যাকেট, তাহলে 2, এরপরে আছে মাইনাস, এরপরে আছে সেকেন্ড ব্র্যাকেট, এরপরে আছে 1 + 1 ফার্স্ট ব্র্যাকেটে। ঠিক আছে, তারপরে আছে -2, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। ব্র্যাকেট যখন ক্লোজ হয় এই জন্য এগুলো লাস্টে এরকম দেখা যায়। ঠিক আছে, ওকে। তাহলে এখানে থার্ড ব্র্যাকেটের কাজ করবো না, প্রথম আমরা কী করবো, ফার্স্ট ব্র্যাকেটের কাজ করবো। প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করবো, তাহলে মানে এতটুকুর কাজ করবো। ঠিক আছে, তাহলে এটা দেখে দেখে উঠাবা, এতটুকু দেখে দেখে। ফার্স্ট ব্র্যাকেটে 1 + 1 2 দেখলাম, ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ। হ্যাঁ, -2 সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, তারপরে এটার মতো থার্ড ব্র্যাকেট থাকবে 2। এবার সেকেন্ড ব্র্যাকেটের কাজ, থার্ড ব্র্যাকেট আগে সেকেন্ড ব্র্যাকেটের কাজ, এতটুকু। তাহলে 2 থেকে 2 মাইনাস গেলে কত হয়, 0 হয়। 2 থেকে 2 গেলে কত হয়, 0 হয়, তাই না? আর 2 থেকে 0 গেলে 2 থাকে, এটাই অ্যান্সার। তাহলে অ্যান্সার 2। ওকে, এটাই অ্যান্সার। এটা সিম্পল। প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের পরে সেকেন্ড ব্র্যাকেটের কাজ, এরপরে থার্ড ব্র্যাকেটের কাজ। এটা তুমি ব্র্যাকেটের কাজটা পারো কি না এটার জন্য এই জিনিসটা দিছি। ঠিক আছে, প্রথমে ফার্স্ট ব্র্যাকেটে 1 + 1 2 লিখলাম, তো ফার্স্ট ব্র্যাকেট উঠে গেছে কারণ এটার কাজ তো শেষ। তারপর সেকেন্ড ব্র্যাকেট, তাহলে সেকেন্ড ব্র্যাকেটের কাজ করবো, 2 থেকে 2 গেলে 0, অ্যান্সার যেহেতু বসাই দিছি, তাহলে আমার সেকেন্ড ব্র্যাকেটের কাজও শেষ। এরপর থার্ড ব্র্যাকেট। ওকে, এই হচ্ছে গিয়ে, এই দুইটাই হচ্ছে গিয়ে আমাদের বুঝার বিষয় আছে। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে কয় নাম্বার, 10 নাম্বার। এটা হচ্ছে 10 নাম্বার, আর এটা হচ্ছে 9 নাম্বার। 9 আর 10। ঠিক আছে, ওকে।